রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা সুপারিশ করেন। তবে অনৈতিক এই তথ্য ফাঁস হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের ফেসবুক স্টোরিতে, যা নিয়ে পুরো ক্যাম্পাসে রীতিমতো তুলকালাম কাণ্ড। শিক্ষার্থীদের দাবি, উপাচার্যের যোগসাজশে নিয়োগ বাণিজ্য করে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। আমাদের কাছে তদবির, সুপারিশ ইত্যাদি ইত্যাদি নিয়ে সাংবাদিকরা আসে, শিক্ষকরা আসেন, রাজনীতিবিদরা আসেন, কর্মচারী কর্মকর্তার বৃন্দরা আসে। আমরা কোনো দখলদারি রাজনীতি এখানে করব না, আর দখলদারি রাজনীতি আমরা করিও না। গত ২ জুলাই রাত 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি আপলোড করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদে আজমিরা আরেফিন নামের এক নারী প্রার্থীর প্রবেশপত্র দেখা যায়। সহ উপাচার্যের ফেসবুক স্টোরিতে ফাঁস হওয়া ওই প্রবেশপত্রে দেখা যায়, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান, যা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ক্ষোভ দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। আমরা যেটা দেখেছি যে গতকাল রাতে প্রভিসি শিক্ষা ফরিদ উদ্দিন খান স্যারের যে স্টোরিতে একটা রেফারেন্স লেটার, এবং উনি পরবর্তীতে স্বীকারও করেছে ওনার প্রায় 10-12টা জায়গা থেকে ওনার কাছে রেফারেন্স এসেছে। তো আমরা এই যে গত 1 বছর আগে এই সময়টাতে আমাদের যে একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে জুলাই পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই সুপারিশ, লবিং, কোটা ইত্যাদির মাধ্যমে যোগ্যতা বহির্ভূত কারণে তার নিয়োগ হবে না, কোথাও না, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ তো নাই। সেই জায়গা থেকে আমরা কিন্তু 1 বছর পরে এসে আমরা এর রিপিটেশন দেখতে পাচ্ছি। প্রশাসন জুলাইকে ধারণ করে না, যে প্রশাসনের মধ্যে জুলাইয়ের চেতনা নাই, সে প্রশাসন আগের কাঠামোতে যারা চলতেছে তাদের উপর আমরা অবশ্যই শঙ্কিত। এটা হচ্ছে খুবই লজ্জাজনক, এবং এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বীকৃতির রক্তের সাথে বেইমানি। আমাদের হচ্ছে ম্যান্ডেট ছিল কি, যে কোনো রকমের হচ্ছে রাজনৈতিক প্রভাব, কোনো রকমের সুপারিশ, তদবির এগুলা বিবেচনায় না রেখে একমাত্র যে যোগ্য, সে যোগ্য স্টেজ কীভাবে যোগ্য এসে বুঝে পাবে। আমরা দেখতেছি এরকম সুপারিশ যদি এখনো আসে, তাহলে আমাদের এটা একটা হতাশার কারণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফাঁস হওয়া ওই স্টোরি কিছুক্ষণের মধ্যে সরিয়ে ফেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। জামায়াত নেতার সুপারিশের কথা স্বীকার করে বিষয়টির ব্যাখ্যাও দেন তিনি। জানান, ভুলবশত প্রবেশপত্রটি তার স্টোরিতে আপলোড হয়েছিল। কয়েকদিন আগে সম্ভবত, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, 4-5 দিন বা আরো কিছুদিন আগে উনি ফোন দিয়ে পরিচয় দিলেন যে আমার ওনার নম্বর সেভ করা নেই। উনি বললেন যে আমি অ্যালামনাস, এবং বললো আপনার সাথে দেখা হয়েছিল আপনার অফিসে। তো তখন সম্ভবত কথা হলো, উনি বললো যে আমাদের এলাকার একটা খুবই ভালো একটা মেয়ে, খুবই ভালো শিক্ষিত, ভালো একটা রেজাল্ট, মেয়েটি পরিবার অনেক ভালো, আপনারা একটু দেখবেন আর কি। ওনার অ্যাডমিট কার্ডটা উনি আমার ওখানে একটু সুপারিশ করে পাঠিয়েছেন, এইটুকুই আর কি। এরপরে আমি আর ওটা খেয়ালও করিনি, কিন্তু এতদিন আছেই। হঠাৎ করে গত রাতে সামহাও আমি জানি না আর কি, আমার ফেসবুক স্টোরিতে ওটা চলে গেছে আর কি। এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে এটাকে এত নেগেটিভভাবে ট্রিট করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং খুবই ব্যথিত আর কি। এই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামের ফেসবুক গ্রুপে সমালোচনার ঝড় উঠে। উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে শিক্ষার্থীরা দাবি করেন, দুর্নীতিবাজদের পাহারাদার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে আওয়ামী লীগের হয়ে কাজ করলেও বর্তমানে জামায়াতের সুপারিশে নিয়োগ বাণিজ্য করছে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নিয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম। জানান, দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাসী নয় তাদের দল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে রুয়ায় যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা কোনো দখলদারি রাজনীতি এখানে করব না, আর দখলদারি রাজনীতি আমরা করিও না। ঠিক আছে, এ ব্যাপারে বক্তব্য আমাদের নির্বাচিত সদস্যদের পক্ষ থেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা কোনো দখলদারি রাজনীতি বিশ্ববিদ্যালয়ে করব না। উপাচার্যের দাবি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। সুপারিশ আগেও ছিল, এখনো আছে, তবে শিক্ষক নিয়োগে তারা যোগ্যতাকেই প্রাধান্য দেন। আমাদের কাছে তদবির, সুপারিশ ইত্যাদি ইত্যাদি নিয়ে সাংবাদিকরা আসে, শিক্ষকরা আসেন,
রাজনীতিবিদরা আসেন, কর্মচারী কর্মকর্তার বৃন্দরা আসে, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আসে, এবং এখন যারা একটা করছে যে এই দেশে যেন কোনো সময় তদবির বা এরকম এগুলো ছিল না, আল্লাহই জানে যে তারা আসলে কবে থেকেই তাদের চোখ কান খুলেছে আর কি। এই প্র্যাকটিস এই দেশের শত শত বছরের প্র্যাকটিস। আমি যখন বোর্ডে ছিলাম, আমি যেখানে বোর্ডে ছিলাম সেখানে যোগ্যতা ছাড়া আর কোনো জায়গায় আমি ফোকাস করিনি। যেহেতু আমি কোয়ালিফিকেশন দেখেছি, ভাইভাতে পারফরমেন্স দেখেছি, রেজাল্ট দেখেছি, পাবলিকেশন দেখেছি, এবং সেগুলো দেখে বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে কোনো অভিযোগ শুধু আনলে হবে না, সেই অভিযোগের পিছনে কোনো ভিত্তি আছে কিনা এটা তো আমি দেখব না, এটা আপনারা দেখবেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।